সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলের আশেপাশে বেশ কিছু অবৈধ প্রতিষ্ঠানে ঝটিকা অভিযানে যান তিনি। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংক সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক। এর বেশিরভাগই ব্যর্থ মানসম্মত সেবা দিতে। তাই এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার। কয়েকদিন ধরেই চলছে অভিযান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশের একাধিক বেসরকারি হাসপাতাল হঠাৎ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। অব্যবস্থাপনা দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। টোটালি মিসম্যানেজমেন্ট, মানে মানব সভ্যতার যুগে এরকম ভাবে এত হীনমন্য মানুষের প্রতি কোনো মায়া খুঁজে পায়নি। পয়সা উপার্জন করতে হবে, এটি মূল উদ্দেশ্য হয়ে গেছে। মানুষের স্বাস্থ্য সেবার লেশমাত্র এগুলিতে নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু অবৈধ হাসপাতাল বন্ধ করলেই দায় শেষ নয়। যারা এসব প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছেন আর অনিয়মের সঙ্গে জড়িত তাদেরও ছাড় দেওয়া হবে না। আমরা ডাক্তার জড়িত না, আমি মন্ত্রী জড়িত, এটা আমার দেখার বিষয় না। আমি দেখব যারাই অনিয়মের সাথে জড়িত থাকবে, হুএভার হি ইজ, উই আর গোয়িং টু পানিশ দেম, যেই জড়িত থাকুক। পরিদর্শন শেষে একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ব্লাড ব্যাংক সিলগালা করে দেওয়ার নির্দেশও দেন স্বাস্থ্যমন্ত্রী। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।